আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা। আমরা দেখো যথারীতি হচ্ছে 9.1 অর্থাৎ ত্রিকোণমিতির যে অধ্যায়টা আছে, আমরা এর আগে টাইপ 1 এবং টাইপ 2 বই এবং বিগত বোর্ড কোশ্চেনের আলোকে হচ্ছে তোমার টাইপ ভিত্তিক যে আমরা ম্যাথগুলো সমাধান করতে আসছি। তো এগুলো দেখো আমাদের টাইপ নাম্বার হচ্ছে 3, অর্থাৎ এটা হচ্ছে আমাদের অনুশীলনীর 21 নম্বর প্রশ্নের আলোকে টাইপটা করা হয়েছে। তো এই ধরনের অঙ্কগুলো যদি একটু খেয়াল করে দেখো, আমাদের কজ এ মাইনাস সাইন এ ইকুয়াল রুট টু সাইন এ, এটা হচ্ছে অনুশীলনী 21 নম্বর প্রশ্ন। তারপরে কে প্লাস এম ইকুয়াল রুট টু এম, অর্থাৎ রুট টু হচ্ছে তোমার সাইন আলফা। তারপরে দেখো 4q প্লাস পি ইকুয়াল রুট 5 কজ এ, এটা বরিশাল বোর্ড 23 সালে এসেছে। তারপরে দেখো রুট টু কট থ্রি, এটা হচ্ছে চট্টগ্রাম বোর্ড 23 সালে এসেছে। তারপরে দেখো রাজশাহী বোর্ড 23 সালে এসেছে। তো একই ধরনের অঙ্ক, তো টাইপ ভিত্তিক যে ম্যাথগুলো দেখো আমরা 3 নম্বর পর্বে আছি বা 3 নম্বর টাইপে আছি। তো এটা হচ্ছে আমরা এখন সমাধান করব। এখান থেকে দেখো অনুশীলনী 21 নম্বর প্রশ্নের আলোকে থেকে তোমার 5টা প্রশ্ন এসেছে, তো এগুলো আমরা একটু সমাধান করব। তো যথারীতি হচ্ছে আমরা 1 নম্বর থেকে শুরু করি। তো এখানে যদি লক্ষ্য করো, খেয়াল করো যে হচ্ছে আমাদের কজ এ মাইনাস সাইন এ ইকুয়াল রুট টু সাইন এ প্রমাণ করতে বলছে। এটা হচ্ছে অনুশীলনী 21 নম্বর অঙ্ক 9.1-এর। তো দেখো এই ধরনের অঙ্কগুলো আমরা যে কাজগুলো করব সেটা হচ্ছে যে যেটা দেওয়া আছে সেখান থেকে আমরা এই অঙ্কগুলো হচ্ছে প্রমাণ করব, তাহলে আমাদের জন্য সুবিধা হয়। তো নর্মালি দেখো আমরা যেটা দেওয়া আছে সেটা হচ্ছে তুললাম। দেওয়া আছে যেটা দেওয়া আছে সেটা হচ্ছে আমরা তুললাম। এবার একটু খেয়াল করো যে ব্যাপারটা, সেটা হচ্ছে যে আমরা এই ধরনের অঙ্কগুলোর ক্ষেত্রে দেখো এই পাশে কজ এ প্লাস সাইন এ ইকুয়াল রুট টু কজ এ আছে আর কি। তো আমরা যে কাজটা করি, এই পাশে যে কজ এটা আছে আমরা ওই পাশে নিয়ে যাবো, মানে একই জাতীয় জিনিসগুলো আমরা এক পাশে রাখবো, অপরটা হচ্ছে অপর পাশে রাখবো। তো যেহেতু এই পাশে কজে আছে, আর তাহলে আমরা কী করবো, এই পাশে কজ এটা আমরা ওই পাশে নিয়ে যাবো, তখন হচ্ছে আমাদের কমন নিয়ে অঙ্কটা দ্রুত সমাধান করা যাবে বা প্রমাণ করা যাবে। এই জন্য হচ্ছে আমরা প্লাস কজে আমরা ওই পাশে নিয়ে যাবো। তাহলে এই পাশে থেকে হচ্ছে সাইন এ প্লাস কজ, ওই পাশে গেলে মাইনাস কজ এ হয়। এখন তুমি যদি খেয়াল করো এই দুটো পদ থেকে হচ্ছে আমরা দেখো কজে কিন্তু কমন নিতে পারি, কারণ এই পদ এখানে দেখো দুইটা পদ আছে আমাদের, এটা একটা হচ্ছে পদ, এটা একটা পদ, দুইটা পদের মধ্যে থেকে দেখো আমরা কজে কিন্তু কমন নিতে পারি। তাহলে এই পদ থেকে যদি কজে কমন নিই তাহলে শুধুমাত্র রুট টু থাকে, আর এখান থেকে কজের সাথে কিছু নেই মানে 1 আছে। তো এখান থেকে তুমি যদি কজে কমন নাও তাহলে হচ্ছে শুধুমাত্র 1 থাকে। কমন নেওয়া মানে ভাগ করা বলতে পারো। তো এখান থেকে যদি তুমি কজে কমন নাও তাহলে কি থাকে, 1 থাকে, আর এই যে মাঝখানে মাইনাস, তার মানে হচ্ছে -1। তাহলে একটু খেয়াল করে যাবে, আমরা এখানে এই পদে কজে আছে, এই পদে কজ আছে। তো তুমি এখান থেকে যদি কজে কমন নাও তাহলে এখানে হচ্ছে রুট টু থাকে, আর এখান থেকে তুমি যদি কজে কমন নাও তাহলে হচ্ছে 1 থাকে, আর আগে মাইনাস ছিল, মাইনাসটা দিয়ে দিলাম। এখন তোমরা যে কাজটা করবা, আমরা হচ্ছে যে এই ডান পাশে হচ্ছে আমরা যে কাজটা করব, লব হরকে রুট টু প্লাস 1 দ্বারা গুণ করব। আমরা লব হরকে রুট টু প্লাস 1 দ্বারা গুণ করব। এখানে একটু লিখে দেবো, লব হরকে রুট টু প্লাস 1 দ্বারা গুণ করে তো এবার একটু যদি খেয়াল করো, এটা আসলে উদ্দেশ্য এরকমই, যদি মনে করি এখানে রুট থ্রি প্লাস 1 থাকতো তাহলে হচ্ছে আমরা লব হরকে রুট থ্রি মাইনাস 1 দ্বারা গুণ করতাম, ঠিক আছে। বা এখানে যদি রুট থ্রি, এখানে মনে করো রুট থ্রি মাইনাস 1 যদি থাকতো তাহলে সেই ক্ষেত্রে আমরা রুট থ্রি প্লাস 1 দ্বারা লব হরকে আমরা গুণ করতাম। তো এখানে আমরা সেম একই কাজ করেছি, সেহেতু এখানে রুট টু মাইনাস 1 আছে, তাই আমরা রুট টু প্লাস 1 দ্বারা আমরা লব হরকে গুণ করবো, মানে জাস্ট এখানে মাইনাস ছিল, প্লাস দিয়ে আমরা ওই সংখ্যা দ্বারা উপরে নিচে গুণ করব। তাহলে দেখো আমাদের এখানে একটা সূত্র হয়ে গেল, সেটা হচ্ছে যে দেখো আমরা একটা সূত্র জানি, সেটা হচ্ছে যে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সমান হচ্ছে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। পক্ষান্তরে তাহলে আমাদের এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি সমান আমরা এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার লিখতে পারি।
তাহলে দেখো এখানে কিন্তু ওই ফর্মেটে আছে a প্লাস বি ইন্টু a মাইনাস বি, তার মানে এটার সঙ্গে আমরা a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার লিখতে পারি। আর বাদ বাকিগুলো আমরা ওইভাবে রাখবো। বা সাইন এ ইকুয়াল, তাহলে a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, নিচে হচ্ছে √2 প্লাস 1 ছিল, ওইভাবে রাখলাম। বা সাইন এ ইকুয়াল, তাহলে স্কোয়ার রুট কাটা যায়, এখানে 2 থাকে, আর 1 এর উপর স্কোয়ার করলে এখানে 1ই থাকে। স্কোয়ার রুট যেহেতু ভ্যালু 1, তো আমরা স্কোয়ার রুট কাটাকাটি করতে পারি, তাহলে এখানে 2 আর এখানে হচ্ছে 1 এর উপর স্কোয়ার করলে 1ই থাকে। আর নিচে হচ্ছে √2 প্লাস হচ্ছে 1। এখন তো 2 থেকে 1 বাদ দিলে একই থাকে আমাদের, তাহলে সাইন এ ইকুয়াল কজ এ ইন্টু হচ্ছে 1 ডিভাইড বাই √2 প্লাস 1। এখন তুমি যদি একটু খেয়াল করো যে ব্যাপারটা, সেটা হচ্ছে যে আমাদের এটা হচ্ছে আর গুণন করতে হবে, নিচে আমরা 1 ধরলাম, ধরেছি কজের সাথে 1 গুণ করলে কিন্তু কজেই থাকে, তাহলে এটা হচ্ছে এখন আর গুণ করবো আমরা, এই যেভাবে আর গুণ করব। তো একটু যদি খেয়াল করো, আমরা যদি আর গুণ করি, তাহলে দেখো কজের সাথে 1 গুণ করলে কজেই থাকে, আমাদের। আর দেখো আমরা এই সাইন হচ্ছে √2 প্লাস 1 এর সাথে গুণ আছে, তো এই সাইন হচ্ছে আমরা দুটোর সাথে গুণ করব। সাইনের সাথে √2 গুণ করলে √2 সাইনে হয়, আর সাইনের সাথে 1 গুণ করলে সাইনে হয় শুধুমাত্র। এখন দেখো আমরা যদি একটু খেয়াল করি, আমার প্রমাণে কিন্তু হচ্ছে দেখো এই প্লাস সাইনে এই পাশে আছে, অর্থাৎ মাইনাস সাইনে আছে, তো আমরা এই প্লাস সাইন এই পাশে আনলে কিন্তু আমার প্রমাণটা হয়ে যাবে। তো দেখো তাহলে কজে, আর প্লাস সাইন এই পাশে আনলে মাইনাস সাইনে হয়, ইকুয়াল √2 সাইনে। দেখো এটা কিন্তু প্রমাণ করতে পেরেছে, তো আমরা লিখতে পারি প্রমাণিত। তো আমরা যদি একটু খেয়াল করি, দেখো আমরা যে কাজটা করলাম, আমরা এই ধরনের ম্যাথগুলো, অর্থাৎ যে তোমার 1921 নম্বর প্রশ্ন আলোকে যে ম্যাথগুলো আছে, এগুলো সবসময় আমরা যেটা দেওয়া আছে সেখান থেকে প্রমাণ করব। তো যেটা দেওয়া আছে সেটা হচ্ছে তুললাম। এখন দেখো প্লাস কজ এই পাশে গেলে মাইনাস কজে হয়। এখন যেহেতু দুইটার মধ্যেই, মানে দুইটা পদের মধ্যে কজে আছে, তো এই দুটো পদ থেকে দেখো আমরা কজে কমলাম, তাহলে এখান থেকে কজে কমলে এখানে হচ্ছে √2 থাকে, আর এখান থেকে কজে কমলে এখানে কিছু নেই, মানে 1 আছে। এখন দেখো আমার এই পাশে সাইনে ছিল, এভাবে রাখলাম। এখন যে কাজটা করবো আমরা, সেটা হচ্ছে যে √2 - 1 আছে, এখানে এই √2 প্লাস 1 দ্বারা আমরা উপর আর নিচে অর্থাৎ লব ও হরকে আমরা গুণ করব। তো দেখো আমরা ডান পাশে খেয়াল করো, আমরা ডান পাশে শুধুমাত্র ডান পাশে হচ্ছে √2 প্লাস 1 দ্বারা দেখো উপর আর নিচে অর্থাৎ লব ও হরকে গুণ করলাম। এখন দেখো তাহলে এখানে হচ্ছে a প্লাস বি ইন্টু a মাইনাস বি হয়, অর্থাৎ হচ্ছে তোমার a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার লিখতে পারি এইটার জায়গায়। তো এইটার জায়গায় আমরা স্কোয়ার মাইনাস বি স্কোয়ার লিখলাম, আর নিচে যেভাবে আছে বাম পাশে যেভাবে আছে ওইভাবে রাখলাম। এখন দেখো স্কোয়ার রুট কাটাকাটি গেলে এখানে 2 থাকে, আর এখানে 1 স্কোয়ার করলে 1ই থাকে, আর নিচে হচ্ছে √2 প্লাস 1, ওইভাবে আমরা রাখলাম। তাহলে 2 থেকে 1 বাদ দিলে হচ্ছে 1 থাকে, তার মানে কজের সাথে 1 গুণ করলে কজেই থাকে। এখন দেখো আমার বাম পাশে সাইনে ছিল, এবার হচ্ছে আর গুণ করবো, তাহলে কজের সাথে 1 গুণ করলে কজে হয়, আর সাইনের দ্বারা যদি তুমি এই দুটো গুণ করো, তাহলে সাইনের সাথে √2 গুণ করলে √2 সাইনে, আর সাইনের সাথে তুমি যদি 1 গুণ করো তাহলে হচ্ছে সাইনে থাকে শুধুমাত্র। এখন দেখো প্লাস সাইনে যদি এই পাশে নিয়ে আসো, তাহলে মাইনাস সাইনে হয়। এখন দেখো এটাই কিন্তু আমার প্রমাণ করতে পেরেছিল, তাহলে প্রমাণ কিন্তু হয়ে গেল। তো এবার যথারীতি দেখো আমরা 2 নম্বর যে ম্যাথটা ছিল, সেই ম্যাথটা একটু আমরা সমাধান করব। আমাদের যে 2 নম্বর ম্যাথটা ছিল, দেখো k ইকুয়াল সাইন আলফা, m ইকুয়াল কজ আলফা। এটা হচ্ছে তোমার রাজশাহী বোর্ড 22-এর প্রশ্ন। m মাইনাস কে ইকুয়াল √2k হলে প্রমাণ করো k প্লাস m ইকুয়াল √2m। এটা আর কি রাজশাহী বোর্ড 22-এর প্রশ্ন। 21 নম্বর প্রশ্নের আলোকে সেম, দেখো একটু হালকা চেঞ্জ আছে, তো সেই পরিবর্তনটাকে একটু খেয়াল করো। তাহলে দেখো আমাদের নর্মালি কিন্তু যে ব্যাপারগুলো দেওয়া আছে সেটা হচ্ছে যে k ইকুয়াল সাইন আলফা দেওয়া আছে এবং m ইকুয়াল কজ আলফা দেওয়া আছে।
তো আমরা এটা নর্মালি লিখবো যে দেওয়া আছে কে ইকুয়াল সাইন আলফা আর এম ইকুয়াল হচ্ছে কজ আলফা। তো আগের মতো এখানে জাস্ট হচ্ছে তোমার ওই যে কে এম এগুলো দিছে আর আলফা দিছে হচ্ছে পার্থক্য, তাছাড়া আগের মতোই সেম ম্যাথ। তো দেখো আমি বারবার বলে আসছি এই ধরনের ম্যাথগুলো আমরা যেটা দেওয়া আছে সেখান থেকে প্রমাণ করব। তো এই যে দেখো এম মাইনাস কে ইকুয়াল রুট টু কে দেওয়া আছে, এখান থেকে মূলত এটা আমরা প্রমাণ করব। তাহলে আমরা তুললাম এম মাইনাস কে ইকুয়াল রুট টু কে। এখন দেখো এম এর মানটা আমরা বসিয়ে দেবো। এম এর মানটা হচ্ছে কত? এম এর মানটা হচ্ছে আমাদের কজ আলফা, আর কে এর মানটা হচ্ছে দেখো আমাদের যে ব্যাপারটা সাইন আলফা। আমরা কে এর মানটা সাইন আলফা বসাই দিলাম। এখন দেখো আমি এই ধরনের অঙ্কগুলো তোমার বললাম একটু আগে, সেটা হচ্ছে যে আমরা একই জিনিসগুলো এক পাশে রাখবো। দেখো এই পাশে আমার হচ্ছে এই পাশে সাইন আলফা আছে, তো আমরা এই পাশে সাইন আলফাটা আমরা এই পাশে নিয়ে যাবো, তাহলে হচ্ছে প্লাস সাইন আলফা হয়। মাইনাস সাইন আলফা এই পাশে গেলে প্লাস সাইন আলফা হয়। তো আমরা মাইনাস সাইন আলফা এই পাশে নিয়ে যাবো, তাহলে পাশে ছিল হচ্ছে রুট টু সাইন আলফা, আর মাইনাস সাইন আলফা এই পাশে গেলে প্লাস সাইন আলফা হয়। আর বাম পাশে থাকে হচ্ছে আমাদের কজ আলফা। তাহলে দেখো সেমভাবে এখন এই দুইটা পদের মধ্যে হচ্ছে সাইন আলফা আছে, তো আমরা দুইটা পদ থেকে হচ্ছে সাইন আলফা কমন নিতে পারি। তাহলে এখান থেকে যদি সাইন আলফা কমন নিই, তাহলে এখানে হচ্ছে রুট টু থাকে, আর এখান থেকে সাইন আলফা কমন নিলে কিছু না মানে ওয়ান থাকে, তার আগে প্লাস আছে, তার মানে প্লাস ওয়ান এরকম থাকে আর কি। এখন দেখো তাহলে এখানে রুট টু প্লাস ওয়ান আছে, যে আমি তাহলে বলছিলাম এবারে জাস্ট কী করবো আমরা রুট টু মাইনাস ওয়ান দ্বারা ডান পাশে লব হরকে গুণ করবো। তাহলে রুট টু মাইনাস ওয়ান দ্বারা আমরা ডান পাশে লব হরকে গুণ করি, তাহলে কজ আলফা ইকুয়াল সাইন আলফা ইন্টু রুট টু প্লাস ওয়ান। তাহলে আমরা লব হরকে কী করবো? রুট টু মাইনাস ওয়ান দ্বারা গুণ করব। এটাই কিন্তু উদ্দেশ্য আমাদের। এখানে যা থাকবি তার উল্টা জাস্ট অনুবন্ধী দ্বারা হচ্ছে আমরা উপরে নিচে গুণ করবো। এখানে যদি রুট থ্রি প্লাস ওয়ান থাকতো তাহলে আমরা রুট থ্রি মাইনাস ওয়ান দ্বারা লব হরকে গুণ করতাম। একটু পাশে লিখে দিতে হবে যে লব হরকে রুট টু মাইনাস ওয়ান দ্বারা গুণ করে পাই। তাহলে এখন দেখো আমরা কজ আলফা ইকুয়াল, এখানে দেখো এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি সূত্রে আসে, এটা শুনে আমরা এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার লিখতে পারি। তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, আর নিচে হচ্ছে রুট টু মাইনাস ওয়ান আছে, এটা লিখলাম, এইভাবে আমরা রাখলাম এটা। এখন দেখো আমরা যে কাজটা করতে পারি এটা হচ্ছে আমরা দেখো একটু আমরা এখানে ক্যালকুলেশন করে দেখো স্কোয়ার রুট কাটাকাটি যায়, ওয়ানের পর স্কোয়ার করলে ওয়ানই থাকে। তাহলে বা কজ আলফা ইকুয়াল সাইন আলফা টু মাইনাস হচ্ছে ওয়ান, আর নিচে হচ্ছে রুট টু মাইনাস হচ্ছে ওয়ান। যেহেতু স্কোয়ার রুটের ভ্যালু এক, তো আমরা স্কোয়ার রুট কাটাকাটি করলে এখানে দুই থাকে, আর এখানে ওয়ানের উপর স্কোয়ার করলে ওয়ানই থাকে আর কি। এখন দেখো দুই থেকে এক বাদ দিলে কিন্তু এক থাকে। তো বা কজ আলফা ইকুয়াল সাইন আলফা, তাহলে হচ্ছে টু থেকে ওয়ান বাদ দিলে হচ্ছে কি থাকে? ওয়ানই থাকে, আর নিচে হচ্ছে রুট টু মাইনাস হচ্ছে ওয়ান। এখন এটা হচ্ছে আমরা আর আর গুণ করব, নিচে ওয়ান ধরি, আমরা আর আর গুণ করব এই যেভাবে। তো সাইন আলফার সাথে ওয়ান গুণ করলে সাইন আলফাই থাকে এখানে, আর কজ আলফা দেখো রুট টু মাইনাস ওয়ানের সাথে গুণ আছে, তাহলে কজ আলফার সাথে রুট টু গুণ করলে হচ্ছে রুট টু কজ আলফা হয়, আর কজ আলফার সাথে ওয়ান গুণ করলে মানে মাইনাস ওয়ান গুণ করলে মাইনাস কজ আলফা হয়। এখন দেখো যে ব্যাপারটা সেটা হচ্ছে যে আমরা মাইনাস কজ আলফা যদি এই পাশে নিয়ে আসি তাহলে প্লাস কজ আলফা হয়। তাহলে বা সাইন আলফা প্লাস কজ আলফা ইকুয়াল রুট টু কজ আলফা। এখন দেখো আমরা যদি মানগুলো বসাই, দেখো সাইন আলফা সমান কিন্তু আমাদের যে ব্যাপারটা সেটা হচ্ছে কে দেওয়া ছিল, এবং কজ আলফা সমান সেম দেওয়া ছিল, তাহলে এখানে বসাই দেবো। তাহলে দেখো আমার যে প্রমাণটা সেটা কিন্তু হয়ে যাবে। তাহলে দেখো আমরা সাইন আলফা সমান আমরা কী জানি, তাহলে কে বসাই দিলাম, আর কজ আলফা সমান আমরা কী জানি, কজ আলফা সমান হচ্ছে আমরা এম জানি, তাহলে এমটা বসাই দিলাম রুট টু এম। দেখো এটা কিন্তু প্রমাণ করতে বলছে, তাহলে লিখবো প্রমাণিত। ঠিক আছে, এবার দেখো আমরা যথারীতি তাহলে 3 নম্বর ম্যাথ সমাধানে নিব। তো
তো 3 নম্বর ম্যাথ কি বলছে দেখো, আমাদের 3 নম্বর ম্যাথটা হচ্ছে আমাদের বরিশাল বোর্ড 23-এর প্রশ্ন এটা 3 নম্বর ম্যাথটা। তো পি ইকুয়াল কজ এ আর কিউ ইকুয়াল সাইন এ দেওয়া আছে। তো গ নম্বর আসছে ম্যাথটা, সেটা হচ্ছে যে পি মাইনাস কিউ ইকুয়াল √5q হলে প্রমাণ করো (4q প্লাস পি ইকুয়াল √5p)। এটা প্রমাণ করতে বলছে। এটা হচ্ছে আমাদের বরিশাল বোর্ড 23 সালের প্রশ্ন, বরিশাল বোর্ড 23। এখন দেখো আমরা সেম আগের মতো সমাধান করব। তো এই অঙ্কগুলো আমরা সবসময় বলে আসছি যে যেটা দেওয়া আছে ওখান থেকে আমরা এটা প্রমাণ করব। তো হচ্ছে দেখো আমরা যেটা দেওয়া আছে সেটা হচ্ছে ওখান থেকে আমরা এটা প্রমাণ করব। তাহলে সমাধানে আসি। তাহলে আমরা লিখলাম, দেখো দেওয়া আছে p মাইনাস কিউ ইকুয়াল √5q। তো নর্মালি আমরা দেখো যে কাজটা করবো সেটা হচ্ছে যে আমরা এখানে জাস্ট পি এবং কিউ এর মানটা বসিয়ে দেবো। পি এর মান হচ্ছে কজে আর কিউ এর মান হচ্ছে সাইনে। তাহলে এখানে আমরা বসিয়ে দেবো। তাহলে পি এর মান হচ্ছে কজে আর কিউ এর মান হচ্ছে সাইনে, এটা আমরা বসিয়ে দিলাম। কিউ এর মান হচ্ছে সাইনে। আচ্ছা, এরপর স্টেপে যে বললাম, দেখো আমরা এই পাশে যেহেতু সাইনে আছে তাহলে এই পাশে সাইনেটা আমরা ওই পাশে নিয়ে যাবো। তাহলে প্লাস সাইনে হয়, মাইনাস সাইনে এই পাশে নিয়ে গেলে এখন দেখো আমরা দেখতেছি এখানে যে দুইটা পদ আছে, দুইটা পদের মধ্যে সাইনে আছে। তাহলে দুইটা পদ থেকে আমরা সাইনে কমন নিতে পারি। বাম পাশে যেভাবে আছে আমরা সেভাবে রাখবো। তাহলে আমরা যদি সাইনে কমন নিই তাহলে এখান থেকে হচ্ছে √5, মানে এই পদে থাকে হচ্ছে √5। এখান থেকে যদি তুমি সাইনে কমন নাও তো তাহলে কি থাকে, √5 থাকে। আর এখানে কিছু মানে 1 আছে, তার মানে এখানে 1 থাকে। আর আগে প্লাস ছিল, প্লাসটা দিয়ে দিলাম। এখন দেখো আমরা যে কাজটা করবো, যে বললাম √5 - 1 দ্বারা লব ও হরকে আমরা গুণ করবো ডান পাশে। তো √5 - 1 দ্বারা উপরে নিচে গুণ করি। তাহলে বা কজ এ ইকুয়াল সাইনে √5 - 1 দ্বারা আমরা উপর আর নিচে গুণ করব, উপরে আর নিচে। তো আমরা সেটাই করলাম, √5 - 1 দ্বারা আমরা লব ও হরকে গুণ করলাম। শুধুমাত্র ডান পাশে করবো, বাম পাশে না। এখন দেখো তাহলে যে এখানে a প্লাস বি ইন্টু a মাইনাস বি সূত্র এসছে, a প্লাস বি ইন্টু a মাইনাস বি। তাহলে এর সঙ্গে আমরা a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার লিখতে পারি, সেটাই লিখবো। বাম পাশে কজ ছিল এভাবে রাখবো। তাহলে দেখো জাস্ট সাইন এ ইকুয়াল a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। মানে এখানে যে ব্যাপারটা, এখানে a মানে হচ্ছে √5 আর b মানে হচ্ছে 1, তার মানে a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার মানে √5 এর উপর স্কোয়ার মাইনাস 1 এর উপর স্কোয়ার। a মানে √5 আর b মানে হচ্ছে 1, আর নিচে যেভাবে ছিল √5 - 1 ওইভাবে রাখবো আমরা। এবার তোমরা যদি একটু খেয়াল করো, সেটা হচ্ছে যে এই স্কোয়ার রুটের ভ্যালু যেহেতু 1, তাহলে এখানে 5 থাকে আর 1 এর উপর স্কোয়ার হলে এখানে 1 থাকে। আর বাদ বাকি যা ছিল আমরা ওইভাবে রাখবো। তার মানে কজ এ ইকুয়াল সাইন এ ইন্টু 5 - 1 ডিভাইডেড বাই √5 - 1। এখন দেখো 5 থেকে যদি 1 বাদ দিই তাহলে 4 থাকে, তার মানে এখানে শুধুমাত্র হচ্ছে 4 সাইনে থাকে উপরে। তাহলে বা কজ এ ইকুয়াল 4 সাইনে ডিভাইড বাই √5 - 1। অর্থাৎ যে 5 থেকে 1 বাদ দিলে 4 থাকে, তো আমরা এখানে আমরা 4 সাইনে লিখতে পারি। 5 থেকে 1 বাদ দিলে 4 থাকে, 4 সাইনে লিখতে পারি। এখন আমরা নিচে হচ্ছে মনে মনে আমরা 1 ধরবো, 1 ধরে যেভাবে আর আর গুণ করবো। তাহলে 4 সাইনের সাথে যদি তুমি 1 গুণ করো তাহলে 4 সাইনেই হয়। আর দেখো এই কজে কিন্তু দুটোর সাথে গুণ আছে, তো আমরা দেখো কজের সাথে যদি হচ্ছে √5 গুণ করি তাহলে হচ্ছে √5 কজে থাকে। √5 এর সাথে কজে গুণ করলে হচ্ছে আমাদের √5 কজে থাকে। আর কজের সাথে দেখো -1 গুণ করলে মাইনাস কজে থাকে। এখন তুমি যদি একটু খেয়াল করো যে ব্যাপারটা, সেটা হচ্ছে যে এই মাইনাস কজেটা যদি আমরা এই পাশে নিয়ে আসি তাহলে হচ্ছে প্লাস কজে হয়। যেহেতু প্রমাণে আমরা যেভাবে আছে সেভাবে নিয়ে আসতে হবে। যেহেতু আমরা দেখো প্লাস পি অর্থাৎ
কজ এটা এই পাশে আছে, তো আমরা এই জন্য কজ এটা আমরা এই পাশে নিয়ে আসবো। তো 4 সাইন এ প্লাস কজ এ, আর এই পাশে আছে √5 কজ এ। এখন দেখো আমরা যে কাজটা করতে পারি সেটা হচ্ছে যে আমরা সাইনের সমান কি পাইছিলাম, সাইনের সমান মানে আমাদের দেওয়া ছিল হচ্ছে কিউ, আর কজের সমান দেওয়া ছিল হচ্ছে পি। তাহলে এটা জাস্ট আমরা এখানে বসিয়ে দেবো। তাহলে দেখো আমরা যে কাজটা করি, অতএব 4 সাইনের মান কিউ দেওয়া আছে, এই যে সাইনের সমান কিউ দেওয়া ছিল আমাদের, তো এখানে কিউ লিখতে পারি। আর কজের সমান দেখো, কজের সমান আমরা পি দেওয়া ছিল, তো আমরা এটা সমান পি লিখতে পারি। ডান পাশেও কজের সমান আমরা পি লিখতে পারি। এটাই কিন্তু প্রমাণ করতে বলছে, তাই লিখবো প্রমাণিত। আশা করি বুঝতে পারছো। এবার দেখো আমরা 4 নম্বর ম্যাথ সমাধানে যাব, টাইপ 3। তো 4 নম্বর ম্যাথটা যদি একটু খেয়াল করো, 4 নম্বর ম্যাথটা হচ্ছে তোমার চট্টগ্রাম বোর্ড 23 সালে এসেছে। 4 নম্বর ম্যাথটা কি বলছে দেখো, কট থিটা প্লাস কস থিটা ইকুয়াল এ, কট থিটা মাইনাস কস থিটা ইকুয়াল হচ্ছে বি। এই বি ইকুয়াল √2 কস থিটা হলে প্রমাণ করো এ ইকুয়াল √2 কট থিটা। এটা হচ্ছে আমাদের প্রমাণ করতে হবে। এটা হচ্ছে তোমাদের চট্টগ্রাম বোর্ড 23 সালে এসেছে প্রশ্নটা। আচ্ছা, এখানে যদি তোমরা একটু খেয়াল করো সেটা হচ্ছে যে এটা হচ্ছে সেম অঙ্ক, অর্থাৎ 1921 নম্বর প্রশ্নের মতো অঙ্ক এটা। তো এটার ক্ষেত্রে আমরা সেম কাজ করব, সেটা হচ্ছে দেখো আমরা যেটা দেওয়া আছে সেখান থেকে এটা আমরা হচ্ছে প্রমাণ করব। তো নর্মালি লিখলাম যে হচ্ছে দেওয়া আছে বি ইকুয়াল হচ্ছে √2 cos থিটা, তো আমরা যদি একটু দেখি দেখো বি এর যে মানটা আছে, বি ইকুয়াল কিন্তু আমরা দেখতে পাচ্ছি দেখো cot থিটা মাইনাস cos থিটা দেওয়া আছে। তো আমরা বি এর মানটা এখানে বসাই দেবো, সেটা হচ্ছে cot থিটা মাইনাস cos থিটা। আর ডান পাশে যেভাবে আছে সেভাবে রাখলাম √2 cos থিটা। এখন দেখো যে ব্যাপারটা ওই যে আমরা বললাম যে বারবারই হচ্ছে দেখো এই পাশে মাইনাস cos থিটা আছে, আমরা ওই পাশে নিয়ে যাব। মানে একই জাতীয় জিনিসগুলো আমরা এক পাশে রাখবো, যেহেতু cos থিটা এই পাশে আছে তাহলে এই পাশের cos থিটাটা আমরা এই পাশে নিয়ে যাব। তাহলে দেখো মাইনাস cos থিটা পাশে গেলে প্লাস cos থিটা হয়, cot থিটা ইকুয়াল √2 cos থিটা প্লাস হচ্ছে cos থিটা। এখন দেখো আমরা যদি দেখি দুইটা পদের মধ্যে কিন্তু cos থিটা আছে, তাহলে দুইটা পদ থেকে আমরা cos থিটা কমন নিতে পারি। তাহলে দেখো এখান থেকে যদি cos থিটা কমন নিই তাহলে এখানে তোমার √2 থাকে, আর এখান থেকে cos থিটা কমন নিলে এখানে 1 থাকে, আগে প্লাস ছিল এই জন্য প্লাসটা দিয়ে দিলাম। তাহলে দেখো সেম আমরা এবার হচ্ছে √2 - 1 দ্বারা আমরা লব হরকে আমরা গুণ করব। আমরা √2 - 1 দ্বারা লব হরকে গুণ করলাম ডান পাশের উভয় পক্ষেই। এখন দেখো তাহলে হচ্ছে a প্লাস b ইন্টু a মাইনাস b হয়, অর্থাৎ এখানে হচ্ছে তোমার a স্কোয়ার মাইনাস b স্কোয়ার, মানে এটার সঙ্গে আমরা a স্কোয়ার মাইনাস b স্কোয়ার লিখতে পারি। তো এটাই লিখবো a স্কোয়ার মাইনাস b স্কোয়ার, আর নিচে হচ্ছে √2 - 1। এখন যদি খেয়াল করো আমাদের স্কোয়ার রুট কাটা যায়, আর 1 এর পিছনে স্কোয়ার 1ই থাকে, আর বাদ বাকি যেভাবে আছে আমরা সেভাবে রাখবো। তাহলে বাম পাশে ছিল cot থিটা, এখানে হচ্ছে cos থিটা, আর এখান থেকে হচ্ছে 2, আর এখান থেকে হচ্ছে তোমার -1, তার মানে 2 - 1, আর নিচে হচ্ছে √2 - 1।
এখন তুমি যদি খেয়াল করো 2 থেকে 1 বাদ দিলে কিন্তু 2 থেকে 1 বাদ দিলে একই থাকে, অর্থাৎ তোমার cot থিটা ইকুয়াল থাকে হচ্ছে cos থিটা ইন্টু 1 আর নিচে হচ্ছে √2 - 1। এখন তুমি যদি খেয়াল করো cos থিটার সাথে 1 গুণ করলে কিন্তু cos থিটাই থাকে। আমরা নিচে হচ্ছে মনে মনে 1 ধরে হচ্ছে আমরা এটা আর গুণ করব যেভাবে। তাহলে cos থিটার সাথে যদি 1 গুণ করি তাহলে হচ্ছে cos থিটাই থাকে। তাহলে দেখো cos থিটা ইকুয়াল, এবার তুমি যদি লক্ষ্য করো সেটা হচ্ছে যে এই cot থিটা কিন্তু দুইটার সাথে গুণ আছে, √2 এর সাথে গুণ আছে আবার -1 এর সাথে গুণ আছে। তাহলে আমরা এই cot থিটা কিন্তু দুইটার সাথে গুণ করব। তাহলে √2 এর সাথে cot থিটা গুণ করলে √2 cot থিটা হয়, আর cot থিটার সাথে -1 গুণ করলে -cot থিটা হয়। এখন তুমি যদি একটু খেয়াল করো সেটা হচ্ছে যে এই -cot থিটা আমরা এই পাশে নিয়ে আসবো, তাহলে +cot থিটা হয়, আর এই পাশে হচ্ছে √2 cot থিটা। এখন তুমি যদি লক্ষ্য করো আমাদের যে ব্যাপারটা সেটা হচ্ছে যে আমাদের যে ব্যাপারটা দেওয়া ছিল খেয়াল করো, আমাদের cot থিটা প্লাস cos থিটা মান a দেওয়া ছিল, তার মানে cot থিটা প্লাস cos থিটার সঙ্গে আমরা a লিখতে পারি, আর ডান পাশে হচ্ছে √2 cot থিটা। দেখো যে ব্যাপারটা এইটাই কিন্তু হচ্ছে আমাদের প্রমাণ করতে বলছিল, এই যে এইটাই প্রমাণ করতে বলছিল, তো আমার প্রমাণ হয়েছে, তাহলে লিখবো প্রমাণিত। আচ্ছা, তাহলে দেখো এই টাইপের আমাদের সর্বশেষ যে ম্যাথটা আছে 5 নম্বর, সেই ম্যাথটা আমরা একটু সমাধান করব। বিগত বোর্ড কোশ্চেন, এটা হচ্ছে তোমার রাজশাহী বোর্ড 23 সালে এসেছে ম্যাথটা। এই ম্যাথটা আমরা একটু সমাধান করব, তাহলে এই টাইপের সমস্ত ম্যাথগুলো আমাদের করা হয়ে যাবে। তো দেখো 5 নম্বর ম্যাথটা কী ছিল আমাদের, cos আলফা মাইনাস সাইন আলফা ইকুয়াল √2 সাইন আলফা। গ নম্বরে আসছে প্রমাণ করো cos আলফা মাইনাস সাইন আলফা ডিভাইডেড বাই cos আলফা প্লাস হচ্ছে সাইন আলফা ইকুয়াল tan আলফা। তো এটা দেখো আমাদের রাজশাহী বোর্ড 23 সালে এসেছে এই প্রশ্নটা। তোমরা যদি একটু লক্ষ্য করো সেটা হচ্ছে যে আমাদের কিন্তু cos আলফা মাইনাস সাইন আলফার মান √2 সাইন আলফা দেওয়া আছে, তার মানে উপরকার দেখো যে মানটা এটা কিন্তু আমাদের দেওয়া আছে, মানে বাম পাশের উপরকার যে মানটা এটা দেওয়া আছে, আমরা নিচের যে মানটা অর্থাৎ cos আলফা প্লাস সাইন আলফা এই মানটা বের করে নিয়ে এখানে বসালে কিন্তু দেখো আমার ডান পক্ষটা প্রমাণ হয়ে যাবে। তো এভাবে আমরা করব। তো নর্মালি এটা হচ্ছে আমরা প্রথমে cos আলফা প্লাস সাইন আলফার মান যেটা দেওয়া আছে ওখান থেকে আমরা বের করে নিয়ে আসবো। তাহলে দেখো সমাধানে আসি আমরা, তাহলে নর্মালি লিখলাম দেওয়া আছে cos আলফা মাইনাস সাইন আলফা ইকুয়াল √2 সাইন আলফা। এখন দেখো তাহলে যথারীতি আমরা কী করবো, মাইনাস সাইন আলফা পাশে নিয়ে যাবো, তাহলে প্লাস সাইন আলফা হবে। ওই যে বারবারই বলছি যে আমরা একই জাতীয় জিনিসগুলো এক পাশে রাখবো, এই পাশে যেহেতু সাইন আলফা আছে তাই এই পাশে মাইনাস সাইন আলফাটা আমরা এই পাশে নিয়ে যাব। তাহলে cos আলফা ইকুয়াল √2 সাইন আলফা, আর মাইনাস সাইন আলফা এই পাশে গেলে প্লাস সাইন আলফা হয়। এখন দেখো আমরা যদি একটু খেয়াল করি সেটা হচ্ছে যে দুটোর থেকে সাইন আলফা হচ্ছে আমরা কমন নিতে পারি, তাহলে সাইন আলফা ইকুয়াল, মানে দেখো এখান থেকে যদি সাইন আলফা আমরা কমন নিই তাহলে এখান থেকে হচ্ছে √2, আর এখানে কিছু না মানে 1 আছে, তার মানে দেখো এখান থেকে যদি আমরা সাইন আলফা কমন নিই তাহলে এখানে 1 থাকে, তার আগে প্লাস আছে, তার মানে +1। তো এবারও সেম আমরা তাহলে এবার কী করবো, আমরা ডান পাশে লব হরকে √2 - 1 দ্বারা গুণ করব। তো সেটাই করি আমরা, তাহলে বা cos আলফা ইকুয়াল, আমরা ডান পাশে আছে কী করবো, √2 - 1 দ্বারা লব হরকে গুণ করব। দেখো লব হরকে হচ্ছে আমরা √2 - 1 দ্বারা গুণ করলাম, এটা পাশে লিখতে হবে যে ডান পাশে ওই পক্ষে লব হরকে √2 - 1 দ্বারা গুণ করে। তাহলে খেয়াল করে এখানে যে আমাদের a প্লাস বি ইন্টু a মাইনাস বি সূত্র হয়ে গেলো, তাহলে এটার সময় আমরা হচ্ছে a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার লিখতে পারি। তাহলে বা cos আলফা ইকুয়াল সাইন আলফা ইন্টু a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার।
আর নিচে হচ্ছে √2 - 1 ছিল, আমরা এভাবেই রাখলাম। তাহলে এখানে সেম দেখো আমাদের স্কয়ার আর রুট কাটাকাটি যায়, আর 1-এর পরিস্থিতি 1 থাকে, আর বাদ বাকি যেভাবে আছে আমরা সেভাবে রাখবো। তাহলে cos আলফা ইকুয়াল sin আলফা ইন্টু 2 - 1, আর নিচে হচ্ছে √2 - 1। এখন দেখো আমরা যদি 2 থেকে 1 বাদ দিই তাহলে হচ্ছে কথা থেকে একই থাকে, অর্থাৎ আমরা দেখো cos আলফা সমান লিখতে পারি sin আলফা ইন্টু হচ্ছে 1, আর নিচে হচ্ছে √2 - 1। তো এবার দেখো সাইন আলফার সাথে 1 গুণ করলে কিন্তু সাইন আলফাই হয়। আমরা এটা হচ্ছে একটু মানে আর গুণ করবো, নিচে 1 ধরি, এই যেভাবে আর গুণ করবো, এভাবে আর গুণটা করি। তাহলে সাইন আলফার সাথে দেখো 1 গুণ করলে বাম পাশে আমাদের সাইন আলফা থাকে। আচ্ছা, এবার দেখো এই cos আলফা কিন্তু এই দুটোর সাথে গুণ আছে, তাহলে cos আলফার সাথে √2 গুণ করলে √2 cos আলফা হয়, আর cos আলফার সাথে -1 গুণ করলে -cos আলফা হয়। তাহলে √2 cos আলফা cos আলফা। এখন দেখো আমরা একটা কাজ করতে পারি, সেটা হচ্ছে cos আলফা এই পাশে নিয়ে আসতে পারি, তাহলে হচ্ছে cos আলফা হয়। তাহলে cos আলফা ইকুয়াল √2 cos আলফা। তো এবার একটু খেয়াল করো, আমরা যদি একটু দেখি আমাদের যে দরকারটা আসলে ছিল যে সাইন আলফা cos আলফা প্লাস সাইন আলফা মান, সেই মানটা কিন্তু আমার বের হয়ে গেছে। তার মানে আমরা একটু যদি এভাবে সাজায় লিখি, অতএব cos আলফা প্লাস সাইন আলফা ইকুয়াল √2 cos আলফা। দেখো আমাদের নিচে যে মানটা দরকার ছিল বাম পাশে, সেই মানটা বের হয়ে গেছে। তাহলে আমরা এখন লিখবো লেফট হ্যান্ড সাইডটা আমরা তুলবো এটা। আর দেখো নিচে ছিল cos আলফা প্লাস সাইন আলফা ছিল নিচে। এখন দেখো আমরা cos আলফা সাইন আলফার মান, অর্থাৎ যে উপরে যেটার মান খেয়াল করো, cos আলফা এবং সাইন আলফার মানটা দেখো আমাদের দেওয়া ছিল হচ্ছে √2 সাইন আলফা। যে cos আলফা সাইন আলফার মান হচ্ছে √2 সাইন আলফা। তাহলে এখানে এটা আমরা বসাই দেবো √2 সাইন আলফা। আর এটা যদি খেয়াল করো নিচে হচ্ছে আমাদের cos আলফা প্লাস সাইন আলফা, এই মানটা কিন্তু আমরা বের করে পেলাম কত, এই যে cos আলফা প্লাস সাইন আলফার মান হচ্ছে √2 cos আলফা, এখানে আমরা বসাই দিলাম। আচ্ছা, এবার দেখো এই √2 কাটাকাটি যায় আমাদের, তাহলে উপরে দেখো, তাহলে উপরে থেকে হচ্ছে আমাদের সাইন আলফা, আর নিচে থেকে হচ্ছে cos আলফা। তো দেখো আমরা সাইন আলফা প্লাস সাইন আলফা ডিভাইড বাই cos আলফা সমান হচ্ছে আমরা tan আলফা লিখতে পারি। এই যে ব্যাপারটা হচ্ছে, দেখো আমরা কিন্তু সবাই জানি যে tan থিটা সমান হচ্ছে সাইন থিটা ডিভাইড বাই হচ্ছে cos থিটা। তাহলে দেখো এখানে যদি আলফা থাকে তাহলে আমরা tan আলফা সমান লিখতে পারি সাইন আলফা ডিভাইড বাই cos আলফা। এটা তো পক্ষান্তরে আমরা সাইন আলফা ডিভাইড বাই cos আলফা ইকুয়াল হচ্ছে আমরা tan আলফা লিখতে পারি। তো আমরা সাইন আলফা ডিভাইড বাই cos আলফা ইকুয়াল tan আলফা লিখলাম। দেখো এটাই কিন্তু আমাদের রাইট হ্যান্ড সাইডে প্রমাণ করতে বলছে, এগুলো হচ্ছে আমরা লিখবো রাইট হ্যান্ড সাইড। তো দেখো আমাদের লেফট হ্যান্ড সাইড সময় রাইট হ্যান্ড সাইড কিন্তু প্রমাণ হয়ে গেছে। তো আজকে এ পর্যন্তই তোমাদের 9.1 টাইপ যে 3 ছিল, আমরা যথারীতি 9.1 টাইপ নম্বর 4 সামনে ক্লাসে সমাধান করব। আজ এই পর্যন্ত, আল্লাহ হাফেজ।